উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ কেন্দ্র এবার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়েছে। বাংলার ভোট ময়দানে এমন মন্তব্য এর আগে কোনো বাংলার কোনো নেতা বা নেত্রীর মুখে শোনা যায়নি। আমি ছাড়িয়ে নেবো কিন্তু 4 মে হিঙ্গলগঞ্জের পরিবেশটা কি হবে এটা ভেবেই থরহরি কম্পন এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই ফাঁকা সন্দেশখালী হিঙ্গলগঞ্জে এখন বেতাজ বাদশা হয়ে গিয়েছে রেখা পাত্র। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। হিংসা, অশান্তি, হানাহানি এবার তো স্বাধীন করতে হবে। আর কত যন্ত্রণা মানুষ সহ্য করতে হবে, একটু তাদের স্বাধীনতা দিতে হবে। সেই স্বাধীনতা আন্দোলনে এবার নজর থাকছে। তিনি এখন সন্দেশখালী শেখ শাহজাহান। বিজেপিকে ভোট না দিলে ছাল ছাড়িয়ে নেওয়ার হুমকি হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের। কেউ আমায় অহংকারী ভাবলে আমার কিছু করার নেই। ভয়ের পরিবেশ তো দূর করতে হবে, তার জন্য অ্যাকশন তো নিতেই হবে। সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ তিনি, স্পষ্ট বক্তা। তার রাজনৈতিক উত্থান নজর কাড়া। বিজেপির ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এখন অবিচল। তাই তাকে ঠেকানো আটকানো কারো সম্ভব নয়। বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার কথা বলেছেন তিনি, যা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছিল। বাংলার ভোট ময়দানে এমন মন্তব্য এর আগে কোনো বাংলার কোনো নেতা বা নেত্রীর মুখে শোনা যায়নি। কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন রেখা পাত্র। হিঙ্গলগঞ্জে তাদের কর্মী সমর্থকদের ওপর নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, তাদেরকে প্রচারেও বাধা দেওয়া হয়েছিল। যারা প্রচারে অংশ নিচ্ছিল তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু 4 মে হিঙ্গলগঞ্জের পরিবেশটা কি হবে এটা ভেবেই থরহরি কম্পন এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু কি পরিস্থিতি তৈরি হয়েছে, বাস্তবায়নটা কোথায়? কারণ হিঙ্গলগঞ্জে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছে, তাদের পরিবারকে হুমকি দিচ্ছে। তাহলে কি হিঙ্গলগঞ্জে শেখ শাহজাহান তৈরি হয়ে গিয়েছে? উত্তর 24 পরগনা হিঙ্গলগঞ্জ কেন্দ্র এবার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়েছে। সেই কেন্দ্রের প্রচারের সভায় বক্তব্য রাখতে গিয়ে রেখা পাত্র সরাসরি উত্তরপ্রদেশের সেই প্রচলিত বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার কথাও জানিয়েছেন। চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু বাংলার ভোট ময়দানে এমন বক্তব্য আকসারি হয়, তাতে কি? লড়াই তো করতে হবে। প্রতিপক্ষ শাসক দল, যদিও তিনি বলেছেন বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব, তবে সেই রক্ত বাইরে বেরোবে না। আমরা তৃণমূল সরকারকে বুঝিয়ে দেব শাস্তি কি। তার এই বক্তব্যের সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। তবে তিনি প্রশ্ন এড়িয়ে যাননি। তিনি প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নারীরাই বুলডোজার চালাবে এই হিঙ্গলগঞ্জে। যদি তিনি পরে ব্যাখ্যা করেন, এই বুলডোজার বলতে তিনি ঝেঁটা, লড়ে এবং লাঠির প্রতীক ব্যবহার বোঝাতে চেয়েছেন, যেমনটি সন্দেশখালীর ঘটনায় দেখা গিয়েছিল সেই অগ্নিগর্ভ সন্দেশখালী। আমি দুলদুলি লেবুখালীর উপরে ব্রিজ নির্মাণ করে জোর দেব, প্রাথমিক চাহিদাগুলো মিটলে সড়ক নির্মাণের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেব, নদী বাঁধ সংস্কার তো থাকছেই। আমি চাইছি হিঙ্গলগঞ্জে যুবক যুবতীরাও উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, চাকরি করুক নিজেদের বিধানসভায়।
কিন্তু নজর ছিল। তাই আমাদের প্রশ্ন ছিল তার কাছে, এখানে বহু মানুষ ভারতের নানান প্রান্ত থেকে কাজের জন্য যান, তাদের ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী ভাতা চালু করেছিলেন। তাদের জন্য আপনারা স্পেশাল কিছু ভাবছেন? সরাসরি সোজা সাপটা উত্তর দিয়েছিল, আমি নিজেও একসময় পরিযায়ী শ্রমিক ছিলাম। হয়তো আজ আমার দল আমাকে সুযোগ দিয়েছে বলে পার্টির হয়ে কাজ করতে পারছি, তা বলে বড় নেতা হয়ে পরিযায়ী শ্রমিকের জীবন আমি ভুলে গিয়েছি তা নয়। আমি আজও সন্দেশখালির সেই দরিদ্র পরিবারেরই মেয়ে, সাধারণ গৃহবধূই আছি। সন্দেশখালির মেয়েদের গড়ে তোলার আন্দোলনের অন্যতম মুখ হয়েছি আমি। আগামী দিনে তাই সেই মুখ হিসাবেই থাকতে চাই। আমরা আবার প্রশ্ন রেখেছিলাম, বিরোধী বলছেন বিধানসভা নির্বাচনে লড়ার পর খ্যাতি আপনাকে বদলে দিয়েছে, আপনি অহংকারী হয়ে গিয়েছেন। আপনার প্রতিবেশী সতীর্থদের অনেকেও এই অভিযোগ তুলছেন। যদিও এক্ষেত্রে রেখা পরিষ্কার বলে দিয়েছে, মানুষের চাহিদাই অনন্ত। আপনি যতই দিয়ে যান না কেন, তাদের প্রত্যাশা বেড়েই যাবে। আমার যতটুকু সামর্থ্য, তার বাইরে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। এতে কেউ যদি আমাকে অহংকারী ভাবে, আমার কিছু করার নেই। আমি হাত জোড় করে তাদের জানাতে চাই যে ভুল ধারণা দিয়ে বেরিয়ে আসুন। আমি একেবারে একরকমই আছি। এখানকার মানুষ চান সেভাবেই হবে। আমি সন্দেশখালিতে ভয়, ভীতি, আতঙ্ক দূর করতে চাই। তবে শোনা যাচ্ছে, প্রশ্নের মধ্যে আমাদের ছিল, শোনা যাচ্ছে রেখা পাত্র প্রার্থী হয়েছেন, এটা নিয়ে আপনার দলের অন্দরে ক্ষোভ রয়েছিল, ফলে আপনি প্রয়োজনে সাহায্য পাচ্ছেন না। রেখা একেবারে শটাং উত্তর দিয়েছিল সেদিন। আমরা দলের কারোর কোনো ক্ষোভ, অভিযোগ সরাসরি আমার কাছে এখনো আসেনি। তবে কি তৃণমূল এখানে সাংগঠনিকভাবে শক্তিশালী? জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, কতটা আত্মবিশ্বাসী আপনি? তবে এবার রেখা পাত্র একেবারে দাঁত শক্ত করে বলেছে, তৃণমূল শক্তিশালী হয়েছে কেবল দুর্নীতি করে, মানুষের মধ্যে ভয়, আতঙ্ক সঞ্চার করে। সাধারণ মানুষ চরম অসহায়ত্বের মধ্যে আছে, সেই ভয়, আতঙ্ক আমি দূর করব। হিঙ্গলগঞ্জে লড়াই হয়েছে, সেদিনের সেই আন্দোলনের মুখ জ্বলছে সমগ্র সন্দেশখালি বিস্তীর্ণ এলাকা। শেখ শাহজাহান দাপটের সাথে রাজত্ব করেছিল, সে এখন গারদের ভেতরে। আর সেই ফাঁকা সন্দেশখালি হিঙ্গলগঞ্জে এখন বেতাজ বাদশা হয়ে গিয়েছে রেখাপাত্র। নজর তো রেখার ওপর রাখতেই হবে, কারণ সেই দরিদ্র পরিবারের থেকে উঠে আসা সেই রেখা আজকে লাইমলাইটে জায়গা করে নিয়েছে। এর জন্য ধন্যবাদ কাউকে দেওয়া যায় না, রেখাপাত্র নিজেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ সেই হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত ছুটে এসেছিল, সে তখন আমরা দেখেছি। রেখাপাত্র কিভাবে মাটি কামড়ে লড়াই দিয়েছিল তৃণমূলের সেই চোখ রাঙানি উপেক্ষা করে। বাংলার প্রতিটা মানুষ দেখেছে, যে কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এত ভিড়ের মাঝখানে তাকেই শুধুমাত্র চিহ্নিত করেছে। আর সেই রেখাপাত্রকেই প্রাধান্য দিয়ে হিঙ্গলগঞ্জে এবার লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। জিততে পারবে রেখাপাত্র? পারবে সেই হিঙ্গলগঞ্জের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে? এটাই তো তার কাছে লড়াই। তবে হিঙ্গলগঞ্জের মানুষ চাইছে একটুখানি শান্তি, আর কোনো অশান্তি নয়, আর কোনো মায়ের যাতে কোল খালি না হয়ে যায়, আর কোনো যাতে রক্তাক্ত না হয়। হিঙ্গলগঞ্জের মাটি যেন পবিত্র মাটি হয়ে ওঠে। এই লড়াইতে আদৌ জিততে পারবে? সেটাই ফলাফল প্রকাশিত হওয়ার পরেই স্পষ্ট হয়ে যাবে। তবে হিঙ্গলগঞ্জের বেতাজ বাদশা এই মুহূর্তে রেখাপাত্রই, এমনটাই মনে করছেন বঙ্গ রাজনীতির
কারবারিরা।